ওয়াও, কি দারুণ, কি দারুণ! হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের আমি এমন একটা ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটা দেখলে তোমাদের মন প্রাণ সব শান্ত হয়ে যাবে। আমি এখন আছি এশিয়ার সেই বিখ্যাত পরিষ্কার ও পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং গ্রামে, মেঘালয়ের সেই বিখ্যাত মাওলিনং গ্রামে। এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হলো ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত মাওলিনং গ্রাম। একবার গ্রামের চারিপাশটা দেখো, কত পরিষ্কার পরিচ্ছন্ন আর কেমন নিস্তব্ধ। দেখো, কোনো কোলাহল নেই, শহরের কোলাহলের মতো কোনো কোলাহল নেই এখানে, কোনো বাড়তি কোনো আওয়াজও শোনা যাচ্ছে না। উত্তর পূর্ব ভারতের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত এই মনোরম ছোট্ট মাওলিনং গ্রামটিকে 2003 সালের বিখ্যাত ভ্রমণ পত্রিকা ডিসকভার অফ ইন্ডিয়া, তোমরা অনেকেই শুনে থাকবো, এই পত্রিকাটার নাম অনেকেই শুনে থাকবে, যে ডিসকভার অফ ইন্ডিয়া 2003 সালে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম হিসাবে এই মাওলিনং গ্রামের নাম ঘোষণা করে। চারিদিকে তাকিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে সত্যিই পরিষ্কার পরিচ্ছন্ন কতটা। চারিদিকে কোথায় এত পরিষ্কার পরিচ্ছন্ন আর মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে আমি এখন ভিডিওটা করছি। দেখতে থাকো তোমরা, তোমাদের আমি যতটা পারি সম্ভব দেখানোর চেষ্টা করছি। দেখো, এর চারিদিক এত সৌন্দর্যের, এত নিস্তব্ধ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, যেই কারণে কি হয়, এই গ্রামটিকে ঈশ্বরের নিজস্ব বাগান বা গডস অফ ওন গার্ডেন নামেও ডাকা হয়। এই মাওলিনং গ্রামটিকে ঈশ্বরের নিজস্ব বাগান নামেও ডাকা হয়। তোমরা দেখো, সত্যি যে নামে ডাকা হয় তা ডাকারই যোগ্য। চারিদিক কত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিক কত পরিষ্কার পরিচ্ছন্নের সাথে সাথে কত নীরবতা, কোনো কোলাহল নেই, কোনো কোলাহল নেই। তোমরা চারিদিকে দেখো, এই গ্রামের চারিপাশ আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, কোথাও তোমরা এক টুকরো প্লাস্টিকের টুকরো বা বোতলের টুকরো কিছুই দেখতে পারবে না। পুরো গ্রামে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ, পুরো গ্রামটাতে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। কোথাও তোমরা প্লাস্টিকের ব্যবহার দেখতে পারবে না, বা কোথাও প্লাস্টিকের বোতল পড়ে আছে, ক্যারি ব্যাগ পড়ে আছে, রাস্তাঘাট দেখাচ্ছি, কোথাও তোমরা দেখতে পাবে না কোথাও প্লাস্টিকের ক্যারি ব্যাগ পড়ে আছে বা একটা বোতল পড়ে আছে। টোটাল গ্রামটাই কত পরিষ্কার পরিচ্ছন্ন। তাকে দেখো, একটা গাছের পাতাও পর্যন্ত পড়ে নেই, রাস্তাঘাটগুলো দেখো, একটা গাছের পাতা পর্যন্ত পড়ে নেই। এত পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামটি, এত পরিষ্কার পরিচ্ছন্ন এই গ্রামটি। আর এখানকার প্রত্যেকটা বাড়ির যে বজ্র পদার্থ ফেলার জন্য বা ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গায় বাঁশের তৈরি, বেতের তৈরি, কলাপাতা মোড়ানো বাঁশের তৈরি ডাস্টবিন রাখা আছে। তোমাদের ভিডিওতে সেটাও দেখিয়েছি। সেই ডাস্টবিনের মধ্যে প্রত্যেকের বাড়ির ময়লা বা আবর্জনা ডাস্টবিনে ফেলা হয়। রাস্তাঘাটে কোনো ময়লা আবর্জনা আপনারা দেখতে পাবেন না, আপনারা দেখতে রাখেন কোনো ময়লা আবর্জনা রাস্তাঘাটে দেখতে পাবেন না। চলুন একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রামের প্রতিটি রাস্তা, বাড়ি ও বাড়ির যে উঠোন বা আঙিনা, সেটা অত্যন্ত পরিষ্কার। স্থানীয় বাসিন্দারা শুনেছি প্রতিদিন সকালে ঝাড়ু দিয়ে আবর্জনা পরিষ্কার করে, সাথে সাথে যখনই কোনো ময়লা আবর্জনা তারা দেখতে পায় বা গাছের পাতা যদি সামান্য একটা পড়ে, সঙ্গে সঙ্গে তারা সেটা পরিষ্কার করে ফেলে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। চলো আগিয়ে গিয়ে আরও সুন্দর এই পরিবেশটা তোমাদের ঘুরে দেখাই। কি দারুণ দৃশ্য, তাই না? দেখুন, চারিদিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন যে মনটা কেড়ে নেয়। কি দারুণ দৃশ্য, একবার শুধু উপভোগ করুন, একবার শুধু দু চোখ ভরে উপভোগ করুন, এত সুন্দর। এরপরে এই যে গ্রাম ঘুরে আমরা একটা খুব দারুণ জিনিস জানতে পেরেছি, একটা দারুণ কাহিনী জানতে পেরেছি, সেটাও তোমাদের আস্তে আস্তে বলছি। তোমরা দেখতে থাকো, সেই কাহিনিটা তোমাদেরও বলবো, শুনে তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। ওই দেখো, বাঁশের ডাস্টবিন, যেটা আগেও বলেছি, গ্রামের যেখানে সেখানে পচনশীল ও অপচনশীল আবর্জনা ফেলার জন্য বাঁশ দিয়ে তৈরি এই সুন্দর ডাস্টবিনগুলি মোড়ে মোড়ে রাখা আছে।
এই প্রত্যেকটা মোড়ে এরকম একটা করে ডাস্টবিন রাখা আছে। এবার তোমাদের সেই কাহিনীর কথাটা বলি। এই মাউলিনং গ্রামে ঘুরে আমরা একটি অদ্ভুত কাহিনীর কথা শুনতে পেরেছি, বা একটা অদ্ভুত প্রচলিত প্রথার কথা এখানে আমরা শুনতে পেরেছি। প্রথাটা কি, আমাদের ওখানে বা নর্মাল ভারতবর্ষের অন্যান্য জায়গায় যেমন, বা পশ্চিমবঙ্গ যেমন ছেলে মেয়ে যেমন বিবাহ হয়, একটা ছেলের সাথে একটা মেয়ের যখন বিবাহ হয়, বিবাহের পরে মেয়েটি ছেলেটির সাথে তার শ্বশুর বাড়িতে চলে যায়, মানে ছেলেটি তার নিজের বাড়িতে তার স্ত্রীকে নিয়ে চলে আসে। কিন্তু এই মাউলিনা গ্রামে টোটালি উল্টো। এখানে ছেলে মেয়ের বিবাহ হলে ছেলেরা মেয়ের বাড়িতে চলে আসে, মানে একটা ছেলে একটা মেয়ের বিবাহ হলে মেয়েটি ছেলেটিকে নিয়ে তার বাপের বাড়ি চলে আসে, মানে ছেলেটি শ্বশুর বাড়িতে চলে যায়। ছেলেটি শ্বশুর বাড়িতেই সারা জীবন থেকে সংসার পালন করে। আমাদের এখন যখন একটা ছেলে মেয়ে বিবাহিত হলে মেয়েটি তার শ্বশুর বাড়িতে চলে যায়, বা তার স্বামীর সাথে শ্বশুর বাড়িতে চলে যায় এবং সেখানে তার বাকি জীবন অতিবাহিত করে। কিন্তু এই মাউলিনং গ্রামে উল্টো, একটা ছেলে ও মেয়ের মধ্যে বিবাহ হলে মেয়েটির সাথে ছেলেটি তার শ্বশুরবাড়িতে চলে যায় এবং ছেলেটি তার শ্বশুরবাড়িতেই বাকিটা জীবন, সাংসারিক জীবন অতিবাহিত করে। শুধু তাই নয়, আমাদের ওখানে বা নর্মাল জায়গায় বা নর্মাল যে কোনো জায়গায় যখন বিবাহের পরে সন্তান হয়, সেই সন্তানের নামের পদবি যেমন তার বাবার নামের পদবি অনুযায়ী হয়, কিন্তু এই মাউলিনা গ্রামে টোটালটাই উল্টো। এখানে তার মায়ের যে পদবি, সন্তানের পদবি ঠিক মায়ের পদবি মিলিয়েই রাখা হয়। মানে এখানে হচ্ছে মাতৃ যে পদবি সেটাই সন্তানের পদবি হয়। এখানে প্রধান কথা হচ্ছে মেয়েরাই এখানকার সর্বে সর্বা। কি দারুণ না ব্যাপারটা! দেখুন, এখানে বাঁশ দিয়ে তৈরি 85 থেকে 90 ফুট উঁচু একটি মাচা, যেখান থেকে পুরো গ্রামের পাশাপাশি বাংলাদেশের সীমান্তকেও দেখা যায়। এটা ওয়াচ টাওয়ার হিসাবেও ব্যবহার করা হয়। দেখতে থাকুন, চলো একটু এগিয়ে গিয়ে সেই প্রাকৃতিক দৃশ্যটা একটু উপভোগ করি। তো বন্ধুরা, এই মেঘালয়ের মাউলিনং গ্রাম সম্পর্কে বা মেঘালয়ের অন্যান্য যে কোনো পর্যটক স্থানের সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। আমরা তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে উত্তর জানিয়ে দেবো। আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে সাথে থেকো। ধন্যবাদ।